আসসালামু আলাইকুম। এখন আপনাদের সাথে আলোচনা করব নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে। তো নন কমিউনিকেবল ডিজিজটা আমি যদি আপনাদেরকে সংক্ষেপে বলি, সেটি হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ অ্যাজ এ ডিজিজ দ্যাট ইজ নট ট্রান্সমিসেবল ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন। অর্থাৎ এক কথায় একজন মানুষ থেকে অন্য একজন মানুষের মধ্যে যেই রোগগুলো ছড়াতে পারে না বা ছড়ায় না, সেগুলোকে বলা হয় নন কমিউনিকেবল ডিজিজ। তো আমরা সেই নন কমিউনিকেবল ডিজিজগুলো আমরা একটু দেখব কি কি আছে। আমরা বর্ণমালা অনুসারে সাজিয়েছি, যে বর্ণমালাগুলো আছে আমাদের অ্যালফাবেট, ইংরেজি বর্ণমালা, সেগুলো অনুসারে আমরা দেখতে পাচ্ছি। তো এতে হচ্ছে দুটি আমরা নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে এসেছি, অ্যাজমা, অ্যালজাইমার্স ডিজিজ। এরপরে আমরা সিটি দেখেছি ক্যান্সার, সিটি আরেকটি ডিজিজ দেখেছি কার্ডিওভাস্কুলার ডিজিজ, অর্থাৎ হার্টে যত রকমের ডিজিজ রয়েছে সেগুলো হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। যেমন কি একটা অন্যতম একটি হচ্ছে এসটিএন, অর্থাৎ হাইপার টেনশন, যেটি সেটি হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। এরপর হচ্ছে আমরা দেখছি ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজ এটি হচ্ছে সিকেডি, সংক্ষেপে এটিকে সিকেডি বলা হয়। এরপর হচ্ছে ডায়াবেটিস। এরপর আমরা দেখতে পাচ্ছি ফ্র্যাকচার। ফ্র্যাকচার যে কোনো ধরনের ভাঙাচোরা বা ট্রমা, ফ্র্যাকচার ফর ট্রমা। হ্যাঁ, এটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। এরপর যে কোনো ধরনের হরমোনাল ডিসঅর্ডার, এটি হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। এরপর হচ্ছে ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশন বা বাচ্চার যে নিউট্রিশনের শূন্যতা, এটি হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। এরপর হচ্ছে ওবেসিটি বা স্থূলতা, এটি হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। এরপর হচ্ছে পয়জনিং। পয়জনিং এটি হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। অর্থাৎ আমরা দেখলাম এক কথা, এখানে যেই রোগগুলো রয়েছে, যে ডিজিজগুলো রয়েছে, এগুলো একটিও হচ্ছে একজন মানুষ থেকে অন্যদের মানুষের মধ্যে যে কোনো মাধ্যমে, সেটা হোক হাঁচি, কাশি বা অন্য যে কোনো মাধ্যমে ছড়াতে পারে না। এগুলো হচ্ছে তার নিজস্ব ভিতরগত সমস্যা কিংবা অন্য কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে যেটা ঘটে থাকে, সেগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।